ওকে। তো আমরা আমাদের আজকে হচ্ছে 20 নাম্বার ব্যাচের 6 নম্বর ক্লাস। আমাদের আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার কিভাবে অ্যাক্সেস দিতে হয় বা নিতে হয়। তো সেটা বলার আগে এটা নিয়ে একটু ডিসকাশন আছে এর আগে। তো আমরা গত ক্লাসে মানে লাস্ট ক্লাসে আমরা কি শিখছি, বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় ততটুকু শিখছি। এটা খুবই সিম্পল ব্যাপার। এবং সেই সাথে আমরা দেখছিলাম বিজনেস ম্যানেজারে কিভাবে পেজ অ্যাড করতে হয় আর অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। অর্থাৎ এখানে কিন্তু পেজ কি জিনিস, অ্যাড অ্যাকাউন্ট কি জিনিস, কেন লাগে, বিজনেস ম্যানেজারে এই দুইটার প্রয়োজনীয়তাটা কি, এবং একটা বিজনেস ম্যানেজারে পেজ কিভাবে, আমাদের আমরা তো আগেই পেজ অ্যাড করছি মানে ক্রিয়েট করছি, সেটা কিভাবে বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করতে হয় এবং অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এই বিষয়গুলো আমরা কিন্তু জানি ভালো করে। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার সেটা কিভাবে অন্যকে দিতে হয়। তো ঘটনা হচ্ছে কেন এটা শিখবো। আপনি যদি একটু চিন্তা করেন এইভাবে যে আপনি কোনো একজন ইউএসএ কোনো একজন বায়ারের আপনি কাজ করবেন, ইউএস এর কোনো একজন বায়ার আপনাকে বলতেছে, ভাই আমার একটা ওয়েবসাইট আছে, এখানে আমি হচ্ছে ড্রেস বিক্রি করি বা ক্লথিং রিলেটেড প্রোডাক্ট বিক্রি করি, আমি একটু পেইড অ্যাডস ক্যাম্পেইন করতে চাই। দ্যাটস গুড। পেইড অ্যাডস ক্যাম্পেইন করতে চাই, এটা ভালো। তো আপনি জিজ্ঞেস করলেন, স্যার আপনার ওয়েবসাইট কি? সে বলল এইটা। আপনি কতদিনের জন্য বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন? সে বলল সাপোজ 1 সপ্তাহ বা 10 দিনের জন্য বিজ্ঞাপন চালাতে চাচ্ছি। ভালো কথা, আপনি কোন দেশে বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন? বায়ার বলল যে আমি ইউএসএ তে বিজ্ঞাপন চালাতে চাচ্ছি। তা প্রতিদিন ফেসবুককে স্যার আপনি কত ডলার দিয়ে এই বিজ্ঞাপনটা চালাবেন? মানে আমি যে পেইড ক্যাম্পেইন চালাবো, তো পেইড ক্যাম্পেইন চালাতে গেলে তো ফেসবুকে টাকা দিতে হবে বা ডলার দিতে হবে। কত ডলার প্রতিদিন? তো বায়ার আপনাকে বলে দেবো, ঠিক আছে প্রতিদিন আমি ফেসবুকে $5 দেবো, আমাকে বিজ্ঞাপনটা চালাই দাও। গুড। এখন আপনি বিজ্ঞাপনটা রান করবেন। তো আমরা জানি যে একটা বিজনেস ম্যানেজার লাগবে এই বিজ্ঞাপন চালানোর জন্য, আর এই বিজ্ঞাপন চালানোর জন্য যে বিজনেস ম্যানেজার লাগবে সেই বিজনেস ম্যানেজার অবশ্যই একটা কার্ড থাকতে হবে। কেননা ফেসবুককে যে প্রতিদিন $5 করে পেমেন্ট করতে হবে, এই পেমেন্টটা কিভাবে করবেন? তাহলে বিজনেস ম্যানেজারে নিশ্চয়ই আপনার একটা ব্যাংক কার্ড অ্যাড করে রাখতে হবে। আপনি বিজ্ঞাপনটা রান করে দিচ্ছেন বায়ারের, বায়ার এটা রান করতে পারে না, জানে না। আপনি বায়ারের বিজ্ঞাপন রান করে দিবেন। এখন বায়ারের বিজ্ঞাপন আপনি যদি রান করে দিতে চান, তাহলে এই যে ফেসবুককে প্রতিদিন $5 করে দিতে হবে, এই টাকাটা কে দেবে? এই টাকাটা কিন্তু বায়ারের পকেট থেকে যাবে। আর আপনি যে কাজটা করে দিচ্ছেন, এই কারণে বায়ার আপনাকে হয়তো একটা সার্ভিস ফি দিচ্ছে। সে সার্ভিস ফিটা হতে পারে $50, $100, $200, এমন হতে পারে। কিন্তু প্রতিদিন যে ফেসবুক টাকা নিয়ে বিজ্ঞাপনটা দেখাবে, অর্থাৎ ফেসবুকের জন্য যে পেমেন্টটা, সেই পেমেন্টটা যার বিজনেস, যার বিজ্ঞাপন রান করছেন সেই দেবে, অর্থাৎ বায়ার দেবে। তাহলে বায়ার যদি ফেসবুককে ওই ইয়েটা দিতে হয়, পেমেন্টটা দিতে হয়, তাহলে ওইখানে কার্ডটা কার থাকতে হবে? বায়ারের থাকতে হবে ডেফিনেটলি। এবং বায়ারের যে বিজ্ঞাপনটা রান করবেন এই জন্য যে পেজ, এই পেজটা কার হতে হবে? বায়ারের হতে হবে। সুতরাং এটাই বোঝানোর চেষ্টা করতেছি, আপনি বায়ারের একটা বিজ্ঞাপন রান করে দিবেন বা চালাবেন। সেই বিজ্ঞাপনটা রান করার জন্য আমরা জানি আমাদের বিজনেস ম্যানেজার দরকার, এবং বিজনেস ম্যানেজারের একটা পেজ দরকার, এবং বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট দরকার, এবং সেই অ্যাড অ্যাকাউন্টের ভিতর কার্ড দরকার। এই সকল কিছুই বায়ারের সম্পদ, আপনার না। আপনার কোনো কিছু দিয়ে আপনি রান করবেন না। বিজনেস ম্যানেজার আপনার লাগবে না, অ্যাড অ্যাকাউন্ট আপনার লাগবে না, কার্ড বা পেজ এগুলো কোনো কিছুই আপনার লাগবে না। আপনি কি করবেন? বায়ারের কাছ থেকে এইগুলো নিয়ে বায়ারের এই ডকুমেন্ট, বায়ারের বিজনেস ম্যানেজার, বায়ারের অ্যাড অ্যাকাউন্ট, বায়ারের পেজ, এইগুলো দিয়েই আপনি রান করবেন। অর্থাৎ সকল টুলস অ্যান্ড ইকুইপমেন্ট থাকবে বায়ারের, আপনি শুধু কাজটা করে দিবেন। ক্লিয়ার? তো এই কারণে এখন বায়ার যদি আপনাকে বলে যে আমার কাজটা তুমি করে দাও, তোমাকে আমি $100 দিচ্ছি, আপনি রাজি হলেন কাজটা করার জন্য, তো আপনি কি করবেন? আপনি তখন কি করবেন? বায়ারকে বলবেন যে ঠিক আছে স্যার, আপনার সাথে ডিল ফাইনাল, আমি $100 কাজটা করে দেবো, তাহলে স্যার আপনি আপনার বিজনেস ম্যানেজারটা আমাকে দেন, এবং অবশ্যই যেন বিজনেস ম্যানেজারে আপনার শেয়ার করে। তো বায়ারকে আপনি এটা বলবেন যে বিজনেস ম্যানেজারটা আমার লাগবে উইথ অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড পেজ এবং কার্ড জন্য অ্যাড করা থাকে। এগুলো তো কোনো কিছুই যদি সঠিকভাবে না থাকে, আপনি হয়তো বায়ারকে সহযোগিতা করবেন, কিন্তু বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনার লাগবে। তখন বায়ার আপনাকে বিজনেস ম্যানেজারটা দিবে। এখন বায়ার যদি বলে যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে দেয় আমি জানি না,
বা বায়ার এটা বলতে পারে বিজনেস ম্যানেজার তো আমার নাই, বা বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করে তা তো আমি জানি না। কিন্তু আপনি তো জানেন যে বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করে। আপনি কিন্তু বায়ারকে বিজনেস ম্যানেজার ক্রিয়েটের ব্যাপারে সহযোগিতা করতে পারবেন। এবং ধরে নেন বায়ারের বিজনেস ম্যানেজার আছে, এখন বায়ারকে বললেন যে তোমার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমাকে দাও, এখন বায়ার বললো যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে দেয় আমি তো জানি না। তখন বায়ারের সাথে আপনি জুমে মিটিং করলেন, মিটিং করে সেইখানে জুমে বসে তার বিজনেস ম্যানেজার কিভাবে অ্যাক্সেস দিতে হয় সেটা আপনি দেখাই দিলেন, বা বিজনেস ম্যানেজারের জুম থেকে অ্যাক্সেসটা আপনি আপনার কাছে নিয়ে নিলেন। অর্থাৎ একটা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে অন্যকে দিতে হয় সেই জিনিসটা জানা আমাদের জন্য খুবই জরুরি। কারণ আপনি যে বায়ারের কাজ করবেন সেই বায়ার এই বিষয়ে অভিজ্ঞ নাও হতে পারে, এটাই স্বাভাবিক, অভিজ্ঞ হবে না, এটাই স্বাভাবিক। তাহলে একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে দিতে হয় সেটা যদি আমরা জানি, তাহলে বায়ারের সাথে জুম মিটিং করে বায়ারের কম্পিউটার কন্ট্রোল আমি নিয়ে সেখান থেকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা পাঠিয়ে দেবো আমার অ্যাকাউন্টে। সেটা কিভাবে দিতে হয় সেই জিনিসটা আজকে আমরা শিখব। তাহলে আমরা কি বুঝতে পারছি এটা সবাই, যে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কেন আমাদের দেওয়ার দরকার আছে, বা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে দিতে হয় সেটা কেন আমাদের শেখার দরকার আছে? এটা কি আমরা বুঝতে পারছি? জি দাদা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই মুহূর্তে আমি আমার স্ক্রিনটা স্টপ করতেছি। আহ, কার অ্যাকাউন্টের জন্য করছিলাম? এডুইন ভাই আছেন? হ্যাঁ, আমি শেয়ার করছি। জি জি প্লিজ। ঠিক আছে, আমাকে একটু অ্যাপ্রুভালটা দিয়ে দেন, আমি যাতে আপনার কম্পিউটার অ্যাক্সেসটা পাই। থ্যাংক ইউ। আপনারা সবাই, সরি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এডুইন ভাইয়ের ইয়াটা, কম্পিউটারটা, আমি তার অ্যাক্সেসটা নিয়ে নিছি। তো আমরা কোথায় চলে যাব? বিজনেস ম্যানেজারে যাব। আচ্ছা, আমরা কি জানি বিজনেস ম্যানেজারে কিভাবে যেতে হয়? বলুন তো, একজন বিজনেস ম্যানেজারে যাওয়ার লিঙ্কটা কি? কি লিখে যাব বিজনেস ম্যানেজারে? business.facebook.com। ওকে, তাহলে আমরা একটু লিখি business.facebook.com। এই যে দেওয়া আছে, আমরা এটা এন্টার দিলাম। এইখানে যাওয়ার পর আমাদের এরকম এরকম জিনিস আসতে পারে। আমরা আসলে কি করব, একদম নিচের দিকে যেই হেল্পে ক্লিক করব, হেল্পে ক্লিক করে এই তারা, আচ্ছা এটাই হেল্পে ক্লিক করলে হচ্ছে না, এখান থেকে যে আমরা নিচে সেটিংসে ক্লিক করব। নিচে সেটিংসে ক্লিক করব, সেটিংসে ক্লিক করলে আমরা চলে যাব। একটা বিজনেস ম্যানেজার থাকলে একটা সেটিংসে ক্লিক করলেই হয়ে যায়। ওকে, তাহলে আমরা চলে আসবো এরকম এডুইন, দেখেন এই এডুইন বিজনেস, এই নামে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলছিলাম। এটা কি কি আছে, কি বলছিলাম যে আমাদের পেজ, অ্যাড অ্যাকাউন্ট, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটা বিজনেস ম্যানেজার আছি। আপনারা একটা জিনিস সব সময় মনে রাখবেন এবং গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো একটা বিজনেস ম্যানেজার আপনি পাইলেন, বায়ার আপনাকে দিল, সেটা দিয়ে বিজ্ঞাপন পরিচালনা করতে চাচ্ছেন। তো বিজনেস ম্যানেজার পাইলেই শুধু হবে না, বিজনেস ম্যানেজার হাতে পাওয়ার পর বিজ্ঞাপন রান করার আগে আপনাকে দেখে নিতে হবে যে এইটার ভিতরে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস আছে কিনা। যদি তিনটা জিনিস বা তিনটা টুলস যদি না থাকে, তাহলে আপনি কাজ করতে পারবেন না। অর্থাৎ কেউ আপনাকে একটা টুল বক্স দিল, টুল বক্স দিল একটা কাজ করার জন্য, শুধু বক্সটাই নিয়ে চলে আসলেন, বক্সটা খুলে দেখলেন না এটার ভিতরে মনে করেন যে স্ক্রু ড্রাইভার বা প্লায়ার্স এগুলো আছে কিনা। ঠিক তেমনি বিজনেস ম্যানেজার একটা টুল বক্সের মতন, বিজনেস ম্যানেজার একটা টুল বক্সের মতো, এটার ভিতরে অনেক টুলস থাকে। তো মেইনলি তিনটা টুলস বা তিনটা জিনিস আমাদের বিজনেস ম্যানেজারে বুঝে নিতে হবে, সেই তিনটা জিনিস আছে কিনা। যদি তিনটা জিনিস না থাকে, তাহলে আমরা কখনোই বিজ্ঞাপন রান করতে পারবো না। সেই তিনটা জিনিস কি? নাম্বার ওয়ান, পেজ অ্যাড আছে কিনা আমরা একটু চেক করি। মাগো, হ্যাঁ পেজ অ্যাড আছে, আমরা দেখলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট আছে কিনা, আমরা অ্যাড অ্যাকাউন্টে গেলাম, অ্যাড অ্যাকাউন্টে গিয়ে দেখলাম যে হ্যাঁ একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, তাহলে দুটো জিনিস পাইলাম। আরেকটা জিনিস কি, কে বলতে পারবেন?
পেমেন্ট কেউ সিস্টেম একটা আছে কিনা? পেমেন্ট সিস্টেম বা পেমেন্ট মেথডটা আছে কিনা, খালি অ্যাড অ্যাকাউন্ট থাকলে তো হবে না, এর ভিতরে কার্ড অ্যাড করা আছে কিনা এটা দেখা লাগবে না, তাই না? তো এটা দেখতে দেবো কিভাবে, এটাতে ক্লিক করার পর এই যে ওপেন ইন অ্যাডস ম্যানেজারের ডান পাশে যে একটা অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে ক্লিক করব। ভাই, আপনি মাউসটা ছেড়ে দেন, হ্যাঁ আমি কাজ করতেছি। আচ্ছা, এখানে কি জুম আছে নাকি? সরাই দেন তো জুমটা, নিচের দিক দিয়ে দেন। দিছেন? ওকে। এই অ্যারো বাটনে ক্লিক করার পর দেখেন ভিউ পেমেন্ট মেথডে আমরা ক্লিক করব। ভিউ পেমেন্ট মেথডে আমরা ক্লিক করার পর নতুন একটা ট্যাব ওপেন হবে এবং সেখানে গিয়ে আমরা দেখব আমাদের কার্ড অ্যাড করা আছে কিনা। কার্ড যদি অ্যাড করা না থাকে তাহলে আমরা বায়ারকে বলবো যে আপনার অ্যাড অ্যাকাউন্টে কোনো কার্ড অ্যাড করা নেই, আপনি একটু কাইন্ডলি কার্ড অ্যাড করে নেন। তো আমরা দেখেন আমরা চলে আসলাম সেই পেমেন্ট মেথডের ভিতরে এবং এখানে দেখা যাচ্ছে একটা কথা লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড, মানে কি আপনার অলরেডি কোনো কার্ড অ্যাড করা নাই, কার্ড অ্যাড করা নাই বিধায় এখানে লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে। পেমেন্ট মেথড যদি বা কোনো কার্ড যদি অ্যাড করা থাকতো তাহলে এই কথাটা বলতো না। তাহলে আমরা দেখলাম যে কার্ড অ্যাড করা নাই। ঠিক আছে, ওকে। তাহলে আমরা তিনটা জিনিস গুরুত্বপূর্ণ দেখে নেব। কি কি? একটা হলো পেজ আছে কিনা, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট আছে কিনা, এবং অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কার্ড আছে কিনা। এই তিনটা জিনিস দেখে আমরা কাজ করব। যাই হোক, তাহলে আমরা এখন বিজনেস ম্যানেজারটা অন্যকে দিব। কিভাবে দিব? ধরে নেন আমি দেবদাস, বায়ার হচ্ছে ইরুইন ভাই, উনি হচ্ছে বায়ার। এখন উনি বলল আমারে যে আমার বিজনেস ম্যানেজার আছে, কিভাবে বিজনেস ম্যানেজার দিতে হয় আমি জানি না। তো আমি বললাম যে ভাই আসেন আমরা একটা জুমে মিটিং করি। তাই উনি জুমে জয়েন হলো, আমি উনার কম্পিউটারের কন্ট্রোলটা নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। নেওয়ার পর আমি আমার কম্পিউটারে বা আমার কাছে এই বিজনেস ম্যানেজারটা নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো সেটা একটু দেখি। তো প্রথমে আমাকে যেতে হবে এরকম বিজনেস ম্যানেজারের সেটিংস অপশনে যেতে হবে, দেন আমি চলে যাব হচ্ছে ইউজারে। কোথায়? ইউজারে চলে যাব। ইউজারে যাওয়ার পর আমরা যাব পিপলে। কোথায়? ইউজার থেকে পিপলে যাব। পিপলে যাওয়ার পর এখানে দেখেন অনেক জিনিস আছে। এখানে ডান পাশে একটা জিনিস লেখা আছে প্লাস দিয়ে ইনভাইট পিপল, অন্য একজন পিপলকে ইনভাইট করব, মানে কি এই বিজনেস ম্যানেজার আর একজনের কাছে ইনভাইটেশন পাঠিয়ে দেবো। ক্লিয়ার? যে প্লাস ইনভাইট পিপলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে মেইল একটা মেইল দিতে হবে। তাহলে এই মুহূর্তে এই বিজনেস ম্যানেজারটা কার কাছে পাঠাবো? দেবদাসের কাছে। তাহলে দেবদাসের কাছে আমি জিজ্ঞেস করবো যে দেবদাস, তোমার বিজনেস মেইলটা বা তোমার কোনো একটা মেইল আমাকে দাও। আমি সেই মেইলের ভিতরে এই বিজনেস ম্যানেজারটা পাঠাই দিচ্ছি। তবে প্রায় আমি এমন এমনভাবে উদাহরণ দিয়ে একটা কথা বলি যে এই বিজনেস ম্যানেজারটা আরেকজনের কাছে পাঠাইতে গেলে কিসের মাধ্যমে পাঠাবেন? একটা বিজনেস ম্যানেজার যখন অন্য একজনের কাছে আপনি পাঠাবেন, সেটা একটা পাত্র লাগবে, একটা ব্যাগ লাগবে, একটা বস্তা লাগবে। আর সেই ব্যাগ বস্তা পাত্রই হলো একটা মেইল। কি লাগবে? একটা মেইল। তো সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে এই যে বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারটা আমরা একজনের কাছে পাঠাবো। যার কাছে পাঠাবো তাকে জিজ্ঞেস করবো তুমি যে আমার বিজনেস ম্যানেজারটা নিবা, তোমার পাত্রটা কই? তোমার একটা পাত্র দাও। তখন সে পাত্র হিসেবে আমাকে একটা মেইল দেবে। সে মেইলের ভিতরে আমি বিজনেস ম্যানেজারটা লোড দিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর ওই ব্যক্তির কাছে একটা মেইল চলে যাবে। মেইল চলে গেলেও সে মেইলটা ওপেন করবে। সে মেইলটা যখন ওপেন করবে, ওপেন করার সাথে সাথে ওইখান থেকে বিজনেস ম্যানেজারটা বের হবে। তো এইভাবে একটা উদাহরণ দিই যে মনে করেন যে আমরা অনেক সময় এরকম অনেক গল্প শুনছি যে বোতলের ভিতরে জিন টিন অনেক কিছু আহ, ঢুকায়ে মন্ত্রতন্ত্র দিয়ে বোতলের মুখ আটকায় সাগরে টাগরে বা বিভিন্ন জায়গায় ফেলায় দেয়। তা হঠাৎ করে দেখা যায় যে কোনো একজনের ব্যক্তি হঠাৎ করে যাইতে যাইতে সেই ইয়েটা পায়, বোতলটা পায়। বোতল পাওয়ার পর কিউরিসিটি পারপাস সে বোতলটা খোলে। বোতলটা খোলার সাথে সাথে কি করে, বোতল থেকে জিনটা বের হয়ে যে বোতলটা খুলছে তার ঘাড়ে ওঠে। ঠিক আছে? আমরা এরকম অনেক মুভি টুভি বা এরকম অনেক গল্প শুনছি। তো এইখানে ঠিক উদাহরণটা আমরা এভাবে বলতে পারি, এই উদাহরণটা দিতে পারি কিভাবে। যে ব্যক্তির মানে একজন ব্যক্তিকে আমি বিজনেস ম্যানেজারটা দিব, তার কাছে আমি কি চাইলাম? বিজনেস ম্যানেজার দেওয়ার জন্য তার কাছ থেকে আমার কি নিতে হবে? একটা জিমেইল নিতে হবে, যে ভাই তোমার জিমেইলটা দাও, তোমার জিমেইলের ভিতরে আমি আমার বিজনেস ম্যানেজারটা
ঢুকায়ে বা লোড দিয়ে আপনাকে দিয়ে দিচ্ছি। তো সেই ব্যক্তি একটা জিমেইল দিল, আমি সেই জিমেইলের ভিতরে বিজনেস ম্যানেজারটা লোড দিলাম, লোড দিয়ে তাকে দিয়ে দিলাম। দেওয়ার পর ওই ব্যক্তি একটা জিমেইল নোটিফিকেশন পাইলো, জিমেইল আসছে, একটা মেইল আসছে। সে মেইলটা যখন ওপেন করবে, তো মেইল, একটা মেইল ওপেন করতে গেলে কি লাগবে? কোনো একটা ব্রাউজারে নিশ্চয়ই মেইলটা লগ ইন করা লাগবে, লাগবে তো। তো ব্রাউজারে, একটা ব্রাউজারের ভিতর ঢুকে মেইলটা লগ ইন করলো, লগ ইন করার পর একটা মেইল আসছে, সেই মেইলের ভিতরে ঢুকলো। মেইলের ভিতর ঢোকার পর সেই মেইলটা, যে মেইলটা আসছে সেই মেইলটা যখন ওপেন করবে, জিনের মতন ওপেন করার সাথে সাথে ওইখান থেকে বিজনেস ম্যানেজারটা বের হবে। বের হয়ে এমনি সে প্রথম খুঁজবে যে এই ব্রাউজারে, যে ব্রাউজারে জিমেলটা আছে, এই ব্রাউজারে কোন ফেসবুক আছে। ব্রাউজারে যে ফেসবুক পাবে সেই ফেসবুকের ভিতরে বিজনেস ম্যানেজারটা ঘাড়ে উঠে যাবে। অর্থাৎ সেই সেই যে ব্রাউজার, ওই ব্রাউজারে একটা জিমেইল আছে, জিমেলটা যখন ওপেন করবে ওই একই ব্রাউজারে যদি কোনো ফেসবুক থাকে, সেই ফেসবুকের ঘাড়ে ওই বিজনেস ম্যানেজারটা উঠে যাবে। এখন কথা হচ্ছে, আপনাকে কি করতে হবে? আপনার জিমেলটা যে ব্রাউজারে রাখতেছেন, ঠিক একই ব্রাউজারে আপনি যে ফেসবুকের ভিতরে বিজনেস ম্যানেজারটা নিতে চাচ্ছেন, সেই ফেসবুকটা এবং জিমেলটা একই ব্রাউজারে আপনার রাখতে হবে। তাহলে যদি আপনার মেইলের ভিতরে বিজনেস ম্যানেজার ইনভাইটেশন আসে, তাহলে আপনি জানেন যে এই জিমেইল থেকে আমি যদি বিজনেস ম্যানেজারের যে মেইলটা আসছে সেটা যদি ওপেন করি, তাহলে এই বিজনেস ম্যানেজারটা আমার এই ফেসবুকেই লোড নেবে। ঠিক সেই অনুযায়ী সেই ফেসবুকটাই সে জিমেইলের একই ব্রাউজারে রাখতে হবে। আর যদি ওই ব্রাউজারে কোনো ফেসবুক লগ ইনই না থাকে, তাহলে আপনাকে সে সময় বিজনেস ম্যানেজার ওই মেইলটা ওপেন করলেই বলে দেবে যে তোমার এই ফেসবুক লগ ইন করো, এই ব্রাউজারে কোনো ফেসবুক নাই। ক্লিয়ার? ঠিক তেমনই তাহলে আমি কি করতেছি, আমি একটা মেইল এখানে দিচ্ছি, ধরে নেন আমি একটা মেইল দিই, আমার একটা মেইল, এই মেইলটা মনে করেন যে আমি এডুইন ভাইকে দিয়ে দিছি, সে এইখানে বসাইছে। আরে বাপরে বাপ, সব দিয়ে বড় হাতে রয়ে গেল, ক্যাপস লক, DEVSHIKARY, গড, ইমেল। ওকে, আমি জিমেলটা দিলাম, তারপরে এন্টার দিলাম। দেওয়ার পর দেখেন, আমি এখান থেকে টেম্পোরারি অ্যাক্সেস কিন্তু অন করবেন না। এই জিমেলটা দিলাম মানে এই ব্যক্তির কাছে, এটা দেবদাসের জিমেইল, দেবদাসের কাছে এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা যাবে। আমি এই জিমেলটা দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে, বা এখান নিচের থেকে এটা সরান্ত, জুমটা সরান্ত একটু, ডান সাইডে নিয়ে নেন। হুম, আচ্ছা, এরপরে আমি কি করলাম, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমি এখানে দেখেন আমার কোন অ্যাক্সেসটা আছে, বেসিক অ্যাক্সেস আছে। তো আমাকে বেসিক অ্যাক্সেস দিলে হবে না, আমাকে ফুল কন্ট্রোল দিতে হবে। যখন ফুল কন্ট্রোল মানে এভরিথিং, এটা দেব। তা না হলেও বেসিক অ্যাক্সেস দিলে আমি শুধুমাত্র বিজনেস ম্যানেজার দেখতে পাবো, কোনো কাজ তেমন কিছু করতে পারবো না। তো আমি ফুল কন্ট্রোলটা, ম্যানেজটা অন করে দিলাম। দেন আমি আবার নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর এখানে বলছে অ্যাসেট। অ্যাসেট মানে কি? সম্পদ। কি কি সম্পদ দিতে হবে? আমি কি বলছিলাম যে একটা বিজনেস ম্যানেজার দিলেই শুধু হবে না, বা টুল বক্স দিলেই হবে না, সেই বিজনেস ম্যানেজারের সাথে কি কি লাগবে? পেজ লাগবে, অ্যাড অ্যাকাউন্ট লাগবে, তাই না? ঠিক তেমনই এই যে বিজনেস অ্যাসেট সিলেক্ট করবো আমরা এখান থেকে, এখানে ক্লিক করলেই দেখেন আমার এইটা কি, সারা স্টাইল, এটা পেজ, এটা পেজ ছিল না, এটা টিকমার্ক দিলাম। ইডুইন অ্যাড অ্যাকাউন্ট, এটা অ্যাড অ্যাকাউন্ট ছিল না, এটা সিলেক্ট করলাম। দিয়ে আমি এখানে কনফার্ম সিলেকশন দিলাম। ক্লিয়ার? এখন কনফার্ম সিলেকশন দিলে এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টটার কি অ্যাক্সেস দিবেন? দেখেন এইটুকু কিন্তু সিলেক্ট করা, এই দেখেন, এই নীল আফসা আফসা অ্যাশ কালারের, দেখছেন? এতটুকু, এতটুকুর ভিতরে কি বুঝাচ্ছে? ইডুইন অ্যাড অ্যাকাউন্ট। অর্থাৎ এই অ্যাড অ্যাকাউন্টটার কি অ্যাক্সেস দিবেন, পার্শিয়াল অ্যাক্সেস না ফুল কন্ট্রোল? অবশ্যই ফুল কন্ট্রোল। তাহলে অ্যাড অ্যাকাউন্টটার ফুল কন্ট্রোল দিলাম। এবার একটু নিচের দিকে নামি, এবার হচ্ছে পেজের পালা। এই পেজটার কি অ্যাক্সেস দিবেন? পার্শিয়াল না ফুল কন্ট্রোল? ফুল কন্ট্রোল দিলাম। তাহলে দুটোরই ফুল কন্ট্রোল দিয়ে দিলাম, অ্যাড অ্যাকাউন্টের ফুল কন্ট্রোল, পেজের ফুল কন্ট্রোল দিয়ে আমি আবার নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর দেখেন সেন্ড ইনভাইটেশন, এটা লাস্ট প্রসেস। সেন্ড ইনভাইটেশন, আমি এই যে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করলাম। যে মেইলটা দিছি, এই যে মেইলটা, এই মেইলে একটা ইনভাইটেশন চলে গেছে। কিসের ইনভাইটেশন? এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস তার কাছে চলে গেছে, উইথ পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট, এবং যেটা ফুল কন্ট্রোলে।
তার কাছে চলে গেছে। কার কাছে চলে গেছে? মেইলটা যে মালিক তার কাছে চলে গেছে। দেখেন এখানে লেখা আছে কি, ইনভাইটেড। ইনভাইটেড লেখা আছে, শুধু জিমেইলটা লেখা আছে। ক্লিয়ার? এখন কিভাবে একটা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আরেকজনকে দিতে হয় এবং বিজনেস ম্যানেজারের সাথে পেজ বা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে দিতে হয়, ফুল কন্ট্রোল, সেটা আমরা কিন্তু দেখলাম এভাবে দিতে হয়, জাস্ট এতটুকুই। আপনারা একটু বারবার দেখে নেবেন। এখন আমরা দেখি যে এই অ্যাক্সেসটা যার কাছে দিচ্ছি সে কিভাবে পাইছে। তো সেটা করতে গেলে আমি এটা একটু স্টপ করে দিচ্ছি। স্টপ করে দিয়ে আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আমার নিজের স্ক্রিন শেয়ার করতে, যেহেতু মেইলটা আমার, নিজের স্ক্রিন শেয়ার করে আমি কোন মেইলটা দিয়েছিলাম। দেখেন আমি একটা মেইলটা দেওয়ার আগে আমি একটা জিনিস বুঝাইনি, সেটা হচ্ছে যে আমার এই একটা ফেসবুক এখানে লগ ইন করা আছে, আমার ফেসবুক একটা লগ ইন করা আছে। আরে, কত কিছু ওপেন করা। আমার একটা ফেসবুক এখানে, নিজের ফেসবুক এখানে এটা লগ ইন করা আছে, দ্যাটস গুড। একই ব্রাউজারে আমার মেইল আছে। এটা কোন মেইল? হ্যাঁ, এই মেইলটা দিছিলাম আমি, এই মেইলটা আছে, আমি মেইলটার ভিতরে আছি এই মুহূর্তে। মেইলটা ওপেন করলাম। আমরা জানি বা আমাদের জানতে হবে এই জিমেইলের, একটা জিমেইলের তিনটা অংশ থাকে নর্মালি। একটা হচ্ছে প্রাইমারি, একটা হলো প্রমোশন, আর একটা হলো সোশ্যাল। আপডেটটা কিন্তু অন্য জিনিস, এটা মাঝে মধ্যে অ্যাড হয় অনেকের, অনেকের থাকে না। তিনটা জিনিস থাকে, প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল। প্রাইমারিতে নর্মালি আমরা যে একজন আরেকজনকে মেইল করি, অফিসিয়াল যে মেইলসগুলো সেগুলো সেখানে যায়। প্রমোশন হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন পারপাস আসে। আর সোশ্যাল হচ্ছে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক যেগুলো আছে, যেমন ইউটিউব, ফেসবুক, আরও বিভিন্ন বিভিন্ন জিনিস আছে, টিকটক মিকটক, এগুলোর কিছু প্রমোশনাল মেসেজ বা মেইলগুলো এখানে আসে। এনিওয়ে, তো বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমাকে পাঠাইছে, আমাকে বায়ার বললো যে তোমাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাঠাই দিছি। তো সেই বিজনেস ম্যানেজারের যে মেইলটা আমার কাছে আসবে সেটা নর্মালি আসবে কোথায়? সোশ্যালে। আমরা প্রাইমারিতে পাবো না, প্রমোশনও পাবো না। কোথায় পাবো? সোশ্যালে পাবো। এই মুহূর্তে আমি প্রাইমারিতে আছি, আমি চেক করব কোথায়? সোশ্যালে। সোশ্যালে দুইটা নতুন মেইল আসছে আমি দেখতে পাচ্ছি, দুইটা, তার ভিতরে হয়তো একটা ওইটারই হবে। দেখি, আমরা সোশ্যালে যাই। সোশ্যালে যাওয়ার পর দেখেন, এই কি একটা মেইল আসছিল, গ্রুপ কনভার্সন, আচ্ছা যাই হোক। এই ফেসবুক থেকে একটা মেইল আসছে, দেখেন ফেসবুক থেকে এভাবে মেইল আসছে, দেখেন, ইউ হ্যাভ ইনভাইটেড টু ইডুইন বিজনেস পোর্টফোলিও। আপনারা কি মনে করেন এটাই কি সেই মেইল? কারণ পাঠাইছিল কে? তার নাম ছিল ইডুইন বিজনেস, তাই না? যে বিজনেস ম্যানেজারটা পাঠানো হয়েছিল সেই বিজনেস ম্যানেজারের নাম কি ছিল? ইডুইন বিজনেস। দেখেন, ফেসবুক থেকে সেই মেইলটাই আমাকে দিচ্ছে, তাহলে আমরা নিশ্চয়ই এই মেইলটা হবে। আমরা ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে দেখেন এরকমভাবে একটা জিনিস লেখা আছে, ইউ হ্যাভ ইনভাইটেড ইডুইন বিজনেস পোর্টফোলিও মেটা বিজনেস সুইট, ইউ হ্যাভ ইনভাইটেড টু জয়েন ইডুইন বিজনেস। ইউ আর ইনভাইটেড, মানে আপনাকে ইনভাইট করা হয়েছে ইডুইন বিজনেসে জয়েন করার জন্য। ইডুইন বিজনেস হচ্ছে একটা বিজনেস ম্যানেজারের নাম, এই বিজনেস ম্যানেজারে জয়েন করার জন্য ইনভাইটেশন পাঠানো হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা জয়েন করব। জয়েন করার সময় আমরা কি করতেছি? ভিউ ইনভাইটেশনে ক্লিক করব। ভিউ ইনভাইটেশনে ক্লিক করলে যে ইনভাইটেশন দেওয়া হয়েছে সেটা আমরা পাবো। এরকম একটা ইন্টারফেস আসবে, লগ ইন করতে বলবে ফেসবুক। আমাকে কি বলবো? লগ ইন করতে বলবে ফেসবুক। তা আমার তো ফেসবুক লগ ইন আছে, একটা আছে না? তো আছে বিধায় আমি যদি এটাতে ক্লিক করি অটোমেটিক নিয়ে নেবে, অটোমেটিক লগ ইন হয়ে যাও যেহেতু আছে। আর যদি আপনার না থাকতো তাহলে আপনাকে কি করতে হতো? ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হতো। আপনার এখানে একটা নাম দিতে হবে, ফার্স্ট নেম অ্যাট লাস্ট নেম দিতে হবে। আমার একটা নাম দেব, তো মনে করেন আমি এখানে নাম দিলাম DEV, এই ধরেন নাম দিলাম, কি দেব, DAS, দেবদাস, আলাদা আলাদা করে দিলাম। আপনি আপনার যে কোনো নাম দেন, আমি আমি এখানে যে কোনো নাম দিতে পারি। আমি শুধু ধরেন এইভাবে এইভাবে দিতে পারি। যাক, এটা যা দিছি দিছি। এটাকে টিক মার্ক দেব। রিসিভ মার্কেটিং মেসেজ, ইমেল সব কিছু চাই, এটা টিক মার্ক দিলাম, দিলে দিবেন, না দিলে না দিবেন, কিন্তু নাম দিতে হবে আপনাকে। নাম দেওয়ার পর কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আবার কন্টিনিউ দিলে এই প্রসেসটা একদম নতুন আসছে, এটা প্রথম দেখতেছি। তিনটা স্টেপ আপনাকে পার করতে হবে। 3 নম্বরে, লাস্ট নাম্বারে আমরা আছি। এখানে কিছু টার্মস কন্ডিশন আপনাকে আসলে দেখাচ্ছে কিভাবে কি হবে না হবে। একসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করবেন লাস্ট। ক্লিক করার পর এখানে এখন পাসওয়ার্ড চাবে, কাম হয়েছে, আমার পাসওয়ার্ড মনে আছে কিনা আমি জানি না। কার পাসওয়ার্ড? আপনার নিজেরই পাসওয়ার্ড, আপনি একসেপ্ট করতেছেন। এখন ফেসবুক চিন্তা করতেছে যেহেতু আপনি একসেপ্ট করতেছেন, আপনি সঠিক মানুষ কিনা, নাকি আপনার কম্পিউটারে কেউ অ্যাক্সেস নিয়ে এই কাজটা করে দিচ্ছে। এই জন্য আপনি যদি সঠিক পার্সন হয়ে থাকে, এই দেবদাস শিকারী কি আপনি, তাহলে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেন। আমি দিলাম, দেখি সঠিক কিনা। যদি সঠিক হয় তা নিয়ে নেবে, মেবি সঠিক আছে। যাই হোক, সঠিক পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে দিলেই আপনার এখানে ইনভাইটেশন দেখেন একসেপ্ট হচ্ছে।
ঘটতেছে, একটু সময় নেবে। ওরা জাস্ট প্রসেস করবে, প্রসেস করতে একটু সময় নেবে। প্রসেস করা কমপ্লিট, দেখেন অটোমেটিক্যালি আমাকে কোথায় নিয়ে চলে গেছে, এই যে সেই সারাজ স্টাইলে নিয়ে গেছে। এখানে যাওয়ার পর আমি আবার সেটিংসে ক্লিক করি, দেখেন আমি ইডুইন বিজনেস ম্যানেজারের ভিতরে চলে যাব। এর নেটওয়ার্ক। আর একটা জিনিস বলে রাখি, এটা তো বলি নাই, যে এটা আসলে বিজনেস ম্যানেজারে যখন আপনারা কাজ করবেন তখন এটা কিন্তু খুব নেটের খুব বেশি স্পিড লাগে এটাতে। তো আমরা আশা করি বিজনেস ম্যানেজারে আছি, আবার জুমে আছি, এই জন্য নেটওয়ার্কের স্পিডটা খুব বেশি লোড নিচ্ছে এখানে। তো দেখেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই বিজনেস ম্যানেজার আমাকে পাঠানো হয়েছে না? আমরা কি সেই বিজনেস ম্যানেজার আছি? দেখেন এই মেইল, এই যে দেবদাস যে নাম দিয়েছিলাম, আমি এখানে যে নাম দিই সেই নামই এখানে আসবে। এটা ডাজেন্ট ম্যাটার যে আপনার ফেসবুকে যে নাম আছে হুবহু আপনাকে সেই নাম দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার যা ভালো লাগে আপনি সেই নাম দিয়ে নিতে পারেন। ঠিক আছে, এখন মনে করেন বায়ার আমাকে বিজনেস ম্যানেজার দিছে, ইডুইন বিজনেস, আমি এটাতে কাজ করব। তো কাজ করার আগে কয়টা জিনিস চেক করে নিব? বলেন তো কয়টা জিনিস চেক করে নিতে হবে কাজ করার আগে? তিনটা। তিনটা তিনটে জিনিস। তো। তাহলে একটা চেক করি, নাম্বার ওয়ান, পেজ আছে কিনা। ক্লিক করলাম। হাই নেটওয়ার্ক। হ্যাঁ, পেজ দেখতে পাচ্ছি, আমাদের একটা পেজ আছে, ভালো কথা। অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা আমরা চেক করে নেব। হ্যাঁ, এখানে একটা অ্যাড অ্যাকাউন্টও দেখতে পাচ্ছি। অ্যাড অ্যাকাউন্টে কার্ড আছে কিনা আমরা অ্যারো বাটনে ক্লিক করে ভিউ পেমেন্ট মেথডে যাই। অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে কিনা আমরা সেটাও চেক করে নেব। যদি কার্ড অ্যাড না করা থাকে তাহলে আমরা বায়ারকে বলবো, স্যার আপনার অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কোনো কার্ড অ্যাড করা নাই। পেমেন্ট মেথড কথাটা লিখবেন না, পেমেন্ট কথাটা লেখা যায় না ফাইবারে। কোনো কার্ড অ্যাড করা নাই, কাইন্ডলি আপনার অ্যাড অ্যাকাউন্টে একটা কার্ড অ্যাড করেন। তো সেটা বায়ার বলতে পারে যে কিভাবে করবো আমি তো বুঝতেছি না, তো জুমে গিয়ে আপনি সহযোগিতা করলেন। অথবা এই যে অ্যাড অ্যাকাউন্ট পেমেন্ট মেথডে গেছেন না, এই লিঙ্কটা কপি করবেন, এই লিঙ্কটা কপি করে বায়ারকে দিয়ে বলবে যে তুমি এই লিঙ্কে ক্লিক করো। ক্লিক করলে তুমি যে জায়গায় যাবা ওই জায়গায় দেখবা যে কার্ড অ্যাড করার অপশন আছে, তুমি বুঝতে পারবা। তখন ওখানে গিয়ে কার্ড অ্যাড করে দাও, এটা দিলেও হবে। তো চেষ্টা করবেন আসলে জুমে গিয়ে বায়ারের সাথে কনভারসেশন করে একটা ডেভেলপ করার, তাহলে কি হবে, তার সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে আর কি। তো দেখো এটা লোড নিচ্ছে, লোড নিক, অসুবিধা নেই। তাহলে আমরা কিভাবে একটা বিজনেস ম্যানেজার অন্য একজনকে পাঠাইতে পারি এবং সেই ব্যক্তি কিভাবে একসেপ্ট করবে, এটা কি আমরা পারবো? আমরা কিন্তু দুই পদ্ধতি দেখলাম। বিজনেস ম্যানেজার কিভাবে পাঠাইতে হয় সেটা দেখলাম, এবং এই বিজনেস ম্যানেজার যদি ধরেন আপনার কাছে বায়ার পাঠাই দিচ্ছে, আপনি কিভাবে একসেপ্ট করবেন সেটা দেখবেন। তাহলে আমরা কি করলাম, এই যে মেইলটা, এই মেইলে ওপেন করলাম, এই মেইলটা ওপেন করছি, এইখান থেকে বিজনেস ম্যানেজার ওপেন করছি। বিজনেস ম্যানেজার এখন কোন ইসে চলে গেছে, ফেসবুকে চলে গেছে, আমার এই ফেসবুকের আন্ডারে বিজনেস ম্যানেজারটা চলে আসছে। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? আপনারা কি পারবেন এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আরেকজনকে দিতে? হ্যাঁ, পারবো। ইনশাল্লাহ। একজন আরেকজনকে দিয়ে দিয়ে দেখবেন, অথবা আপনাদের দুইটা আইডি থাকে তাহলে এক আইডি থেকে আরেক আইডিতে দিবেন, হ্যাঁ বেটার হয়। আপনাদের ভিতরে যারা আছেন তাদের ভিতরে একজন আরেকজনকে দিয়ে, বিজনেস ম্যানেজার দিয়ে এবার চেষ্টা করবেন। আবার দেওয়ার পর যখন হয়ে যাবে তখন আপনি কি করবেন, আবার পিপলে যাবেন। পিপলে যে ওই যে যাকে দিছেন, কাকে দিয়েছিলেন, এই এই মেইল এই এলাকা দিয়ে দেওয়া হয়েছিল না এই ব্যক্তিকে, এই মেইল ওলাকে। তাহলে এটাকে যায় ইনার কাছে যে, এই দেখেন রিমুভ, রিমুভও ক্লিক করলেন। ঠিক আছে, রিমুভও ক্লিক করলে তার রিমুভ হয়ে যাবে। একদম এখানে গিয়ে রিমুভে ক্লিক করবেন, এই যাকে ইনভিটেশন পাঠাইছেন তার কাছ থেকে রিমুভ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই হলো শর্ট প্রসেস, এর বাইরে কিন্তু কিছুই না। সুতরাং একটা বিজনেস ম্যানেজার কিভাবে অন্য একজন ব্যক্তিকে অ্যাক্সেস দিতে হয় একটা প্রসেস শিখলাম। এবং যাকে দিচ্ছেন বা বায়ার যদি আপনাকে দেয় তাহলে কিভাবে আপনি একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস একসেপ্ট করবেন, করে নিজের লিস্টে নিয়ে আসবেন, সেটা আমরা দেখতে পারলাম। তো দেখেন আমার এখানে কয়টা বিজনেস ম্যানেজার আছে। এই দেখেন ইডুইন বিজনেস, এই একটা বিজনেস, একটা বিজনেস, একটা বিজনেস ম্যানেজার, একটা বিজনেস ম্যানেজার, আমার এই কয়েকটা বিজনেস ম্যানেজার এখানে অলরেডি লিস্টে আছে। আমরা জানি যে আপনি চাইলে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন, সরি দুইটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন আপনি। কিন্তু দুইটার বেশি আপনি পারবেন না, একটা ফেসবুকের আন্ডারে মাত্র দুইটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন, কিন্তু অনেক অনেক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে পারবেন। তো আরেকটা জিনিস এখানে দেখাই যে কিভাবে আসলে দ্বিতীয়বার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়। business.facebook.com দেওয়ার পর এবার ব্যাকস্ল্যাশ দিবেন, তারপরে লিখবেন OVER
VIEW, ওভারভিউ দিয়ে ইন্টার দিবেন। ওভারভিউ দিয়ে ইন্টার দিলেই আর একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার অপশন আপনাকে দিয়ে দেবে, আপনি সেখান থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন আর একবার। ঠিক একইভাবে এই যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, এভাবে ক্লিক করে আর একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। আপনি দুইটার বেশি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন না, দিবে না, কিন্তু বহুত বহুত বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনি নিতে পারবেন। ক্লিয়ার? সো এই ছিল আজকের আলোচনা, আপনারা সবাই একটু প্র্যাকটিস করে নেবেন। কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন কাইন্ডলি। সবাইকে ধন্যবাদ, জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু প্র্যাকটিস করবেন কাইন্ডলি বারবার, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস।